জয়গুরু এমএন প্লেতে স্বাগতম জানাই। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি মাইন, আর পাশে রয়েছে নবীর আলী সাহেব। তো বন্ধুরা, আজকে আমরা দোতরাতে দুইটি বিষয় শিখব। একটি বিষয় হলো তাল, আরও একটি বিষয় হলো সুর। এই দুইটি বিষয়কে আমরা একত্রিত করে দোতরাতে কিভাবে বাজাবো, এরই কিছুগুলো সহজ নিয়মকানুন রয়েছে, এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। তো শুরুতে খেয়াল করবেন তাল। তালকে বাজানোর জন্য নির্দিষ্ট কিছুগুলো নীতি নিয়ম রয়েছে। হয়তো শুরুতে সেই নীতি নিয়মগুলো আপনারা বুঝবেন না, তবে শুরুর অবস্থায়, শেখার অবস্থায় যে ধারণাগুলো থাকা দরকার সেগুলো হলেই আপনি ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন। বন্ধুরা খেয়াল করবেন যে আমার হাতে একটা ডুবকি, এই ডুবকিতে তাল ধরে আমরা গানকে সম্পূর্ণ করতে পারি। তো কীরকমভাবে আমি ছোট্ট একটি গান মুখে বলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এতে করে আপনাদের বুঝতেও সহজ হবে। দেশে মোবাইল শেষে সিটি বন্ধ হয়েছে, দেশে মোবাইল শেষে সিটি বন্ধ হয়েছে, ভালোবাসার কথা এখন ওরে বাতাসে, ভালোবাসার কথা এখন ওরে বাতাসে। ব্যাস ব্যাস। তো বন্ধুরা, এখানে বুঝতে পারলেন যে ডুবকি বাজিয়ে একটা গানকে সম্পূর্ণ করলাম। তো একই রকম বিষয় আমরা দোতরাতে কিভাবে এই তালটা বাজাবো আর এই তালের সাথে গান কিভাবে বাজাবো, এর একটা বিষয় হয়ে পড়ে। তো দেখুন, আজকে আমরা যে তালটি শিখবো সেই তালটি হলো কাহারবা ঝলক, পাসা পাপ্পাসা, পাসা পাপ্পাসা। হয়তো আগেও আপনারা শুনেছেন বা ভিডিও দেখেছেন, যারা দেখেন নাই তারা অবশ্যই করে পাসা পাপ্পাসার ভিডিওটি দেখে নেবেন। তো বন্ধুরা, ডুবকিতে একটা তাল বাজিয়েছিলাম, সেই তালটি আমরা দোতরাতে কিভাবে বাজাবো। তো দোতরাতে বাজানোর জন্য আগে আমাদেরকে জানতে হবে যে তালটা কি নামে নামকরণ রয়েছে, আর এর ছন্দগুলো কি, বোলগুলো কি। বোল আমরা পাচ্ছি পাসা পাপ্পাসা, পাসা পাপ্পাসা। তো এর একটা ছন্দ রয়েছে, ছন্দটা কিভাবে বুঝবেন? দেখুন, ছন্দ শুনেই বুঝতে হবে। যতক্ষণ অবধি না শুনবেন ততক্ষণ আপনি ছন্দকে ধরে রাখতে পারবেন না। দেখুন, এটা বোল পাসা পাপ্পাসা, এবারে ছন্দ সহিত বাজাতে হবে এটাকে। দেখুন, পাসা পাপ্পাসা, পাসা পাপ্পাসা, পাসা পাপ্পাসা, পাসা পাপ্পাসা, পাসা পাপ্পাসা। তো ডুবকিতে যেভাবে বাজিয়েছিলাম, এবারে এটা দোতরার ক্ষেত্রে। দোতরার ক্ষেত্রে আমরা তালগুলোকে চিনতে পারতেছি, বোলগুলোকে মনে রাখতে পারতেছি। তো এই বিষয়টা মনে রাখবেন। তো এবারে দেখুন, এর সাথে আমি গান একই রকমভাবে সেই গানটাই আমি দোতরাতে বাজাবো। দেখুন, দেশে মোবাইল শেষে সিটি বন্ধ হয়েছে, দেশে মোবাইল শেষে সিটি বন্ধ হয়েছে, ভালোবাসার কথা এখন ওরে বাতাসে, ভালোবাসার কথা এখন ওরে বাতাসে। দেখুন, যেভাবে ডুবকিতে বাজিয়েছিলাম একই রকমভাবে এখানেও তালটা ধরেছি, গান বাজিয়েছি। তো বাম হাতের কিছু কাজ করা হয়নি। বাম হাতে তখনই আমরা করব যখন আমরা সুরকে একত্রিত করব এই তালের সঙ্গে। তবে এখন আমরা শুধু তালের বিষয়টা ক্লিয়ার করতেছি যে দোতরাতে তাল বাজিয়েও গান বলা যায়, এই বাম হাতের কাজ না করেও। যখন আপনি বাম হাতের কাজ না করে দোতরাতে তাল বাজিয়ে এবং মুখে গান বলতে পারবেন, তখনই এই বাম হাতের কাজ করতে পারবেন। যতক্ষণ অবধি আপনি এখানে তালটা বাজাতে না পারতেছেন সম্পূর্ণভাবে, ততক্ষণ অবধি যদি আপনি গানের দিকে চলে যান, আপনার সময়টা এমনি এমনি চলে যাবে। যার জন্য তখন আপনি কমেন্ট করে বলবেন, দাদা আমি 3 বছর ধরে শিখতেছি, আমার কিছুই হয়নি। হয়তো যেটা শেখার দরকার সেটা না শিখে আপনি অযথা সময়কে নষ্ট করে ফেলছেন, এই আপনাদের না শেখার কারণ। তো বন্ধুরা, গত ভিডিওতে দাদা পাসা পাপ্পাসার ধারণা নিয়েছিল, তবে আজকে সুন্দর সহিত বাজাবে। আমি তার সঙ্গে গান গাবো যে দাদা তালটা কত দূর অবধি ধরে রাখতে পারে। তো যদি তাল ধরে রাখতে পারে গানের সঙ্গে, তখন সুর মেলানোটা খুবই সহজ। তো এই বিষয়টা আপনারা খেয়াল করবেন। তো আমি দাদার কাছ থেকে জেনে নেব। দাদা দেখিয়ে দাও। পাসা পাপ্পাসা, পাসা পাপ্পাসা, পাসা পাপ্পাসা। দেশে মোবাইল শেষে সিটি বন্ধ হয়েছে, দেশে মোবাইল শেষে সিটি বন্ধ হয়েছে, ভালোবাসার কথা এখন ওরে বাতাসে, ভালোবাসার কথা এখন ওরে
বাতাসে। তো বন্ধুরা এখানে এটাই বুঝতে পারলেন যে দাদা যখন তালটি বাজালো তখন তালের কোথাও না কোথাও টুকাগুলো কম বেশি হয়েছে, যার জন্য সঠিকভাবে মেলেনি। সঠিকভাবে যখন মিলবে তখন শুনতেও ভালো লাগবে। তো আরও একটি গান আমি মুখে বলতেছি, দাদা একটু জোরে জোরে বাজাবে যাতে দর্শক বন্ধুরা শুনতে পায়। পাসা পাপ পাসা, বাজাও আর একটু জোরে। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে দাগ লেগেছে, হাজারো হাজার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। এখানে বন্ধুরা আরো একটি বিষয় খেয়াল করবেন যে ছন্দকে কিভাবে ধরে রাখা যায়। ছন্দকে ধরে রাখার জন্য এখানে আমরা 5টি টুকা পাচ্ছি, পাসা পাপ পাসা, পাসা পাপ পাসা। শুরুর টুকাটা আর শেষের টুকাটা মনে রাখবেন। কিভাবে মনে রাখবেন দেখুন, পাসা পাপ পাসা। এই যে দেখুন একটা ঝাঁকি দিয়েছি, ঝাঁকি বলতে এটা একটা ছন্দ, শরীরের ভাব, শরীরের ছন্দ। কিভাবে দেখুন, পাসা পাপ পাসা, পাসা পাপ পাসা, পাসা পাপ পাসা, পাসা পাপ পাসা। এই যে সাটাকে বড় করেছি, যখন আপনি সাটাকে বড় করতে পারবেন তখনই সেই তালটা শুদ্ধ ছন্দতে চলবে। তো দেখুন বন্ধুরা কিভাবে, পাসা পাপ পাসা, পাসা পাপ পাসা। শেষের যে সা রয়েছে সেই সার ওইখানে একটু সময় নেবেন, একটু বলতে 1 সেকেন্ড সময় নেবেন। পাসা পাসা পাপ পাসা, নিঃশ্বাস নেওয়ার মতো। আপনি নিঃশ্বাস নিতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় নিয়ে নিন। পাসা পাপ পাসা, পাসা পাপ পাসা, পাসা পাপ পাসা, পাসা পাপ পাসা। যখন নিঃশ্বাস নেবেন শেষের সাথে তখনই তালটা পরিপূর্ণভাবে বাজবে। তো এবারে বাজাও আরো একটি গান আমি বলবো। মানুষ এমনও আছে, কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কমাইছে। মানুষ এমনও আছে, কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কমাইছে। তো বন্ধুরা বুঝতে পারলেন যে দাদা এখন তাল বাজিয়েছে, তালটা যতদূর সম্ভব শুদ্ধভাবে বাজিয়েছে, তবে প্র্যাকটিসের অভাবে হয়তো ঠিকঠাক ছন্দতে বাজে না, তবে ধীরে ধীরে বাজবে, এটা কঠিন বিষয় নয়। তো আপনারা বুঝতে পারলেন যে যখনই তালকে বাজাইতে পারবেন আর কেউ যদি গান গায় সেই গানকে একত্রিত করতে পারলেই তালের সঙ্গে আপনি পরবর্তী সুরের জায়গাতে যেতে পারবেন। তো আজকে বন্ধুরা সুর নিয়ে আলোচনা করব না, পরবর্তী ভিডিওতে সুর নিয়ে আলোচনা করব, কারণ এই ভিডিওতে সুর নিয়ে আলোচনা করলে ভিডিওটা লম্বা হবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি, পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ জানাই।